রমজানের আগের মাসটি শাবান মাস। এ মাসে বিশেষ কোনো আমল আছে কিনা জানাবেন দয়া করে। রমজানের আগের মাসটি শাবান মাস এবং শাবান মাসের বেশ কয়েকটি দিন ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে। এ মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো এ মাসে বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি পরিমাণ নফল রোজা রাখতেন এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে আমরা জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সংখ্যক রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। এজন্য শাবান মাসটি হলো নফল রোজার, নফল সিয়ামের আদর্শ মাস। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহের একজন সাহাবী। তিনি তাকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে এই মাসে এত বেশি রোজা রাখতে দেখি যেটা অন্য মাসে দেখি না। রমাদান তো পুরো মাসটাই রোজার মাস, এর বাইরে অন্য কোনো মাসে শাবান মাসের মতো নবীজি বেশি রোজা রাখেন না। এটা দেখে যখন সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন তাকে দুটি কারণে তিনি এই মাসে বেশি রোজা রাখেন। তার একটি হলো এই মাসটি রমজান এবং রজবের মধ্যবর্তী এমন একটি মাস, যে মাসটির বিশেষ আলাদা কোনো তাৎপর্য না থাকার কারণে মানুষ অনেকটা গাফলতিতে, উদাসীনতায় সময়গুলোকে পাস করার চেষ্টা করে। এ মাসের আগের মাসটি হলো রজব মাস, যেটি সম্মানিত 4 মাসের একটি। আর এই মাসের পরের মাসটি হলো বছরের সেরা মাস রমাদান। মধ্যে পড়ে এই মাসটিতে অনেকে অলস, উদাস হয়ে সময় কাটান এবং মনে করেন রমজান তো আসছেই, তখন ইবাদতবন্দি করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল সিয়ামের প্রতি মনোযোগী হতেন। এছাড়াও এই শাবান মাসটি এমন একটি মাস, যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সারা বছরের সকল কর্মফল, সকল কার্যক্রম, বান্দার সকল ক্রিয়াকর্মের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় এই মাসে। তো নবীজি বলেছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল যখন আল্লাহর সামনে উপস্থাপিত হবে, আমি তখন রোজাদার অবস্থায় থাকাটা পছন্দ করি। তো এই দুই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। অতএব এই মাসটিতে বেশি বেশি নফল রোজা আমাদের রাখতে হবে। এর বাইরে রমাদানের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে সেগুলো তো আমাদের করতেই হবে, রমাদানকে সুন্দর এবং যথাযথ উপায়ে কাটাবার জন্য, সার্থক করবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন।